টেরিটোরিয়াল আর্মি তোমরা প্রত্যেকে জানো যে রানিং তোমাদের হয়েছিল। তো আমাদের স্টুডেন্ট টেরিটোরিয়াল আর্মিতেও রানিং করে এর ভিডিও আমি দিয়েছিলাম, যে 1600 মিটার রানিং এর ভিডিও, আমি টাইম ট্রায়ালের ভিডিও দিয়েছিলাম, তোমরা ইউটিউবে দেখে নেবে। বেশি দিন আগে না, বেশ 15-20 দিন আগে টাইম ট্রায়াল নিয়েছিলাম, নিয়ে ওকে ভিডিও লাস্ট যাওয়ার আগে, ফিজিক্যালে যাওয়ার আগে আমি ওকে টাইম ট্রায়াল নিয়ে ওকে পাঠিয়েছিলাম। তো এর মুখ থেকে তোমরা জেনে নেবে যে টেরিটোরিয়াল আর্মিতে আজকে বহু বাচ্চা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 4 জায়গায় র্যালি হয়েছিল। আমি ওপেন র্যালি টেরিটোরিয়াল আর্মি, তোমরা অনেকে জানো না বা অনেকে জানো, আমাকে অনেকে ফোন করেছিল, কমেন্ট করেছিল টেরিটোরিয়াল আর্মিটা অ্যাকচুয়ালি কি, নাম্বার কত লাগে, আমি সমস্ত কিছু বলেও দিয়েছিলাম। তো এই ভাই কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে ও রানিং এ যায়, আজকেও রানিং পাস করে, ওর মুখ থেকে জেনে নেবে ও কি হয়েছে, এক্সিলেন্ট না সেকেন্ড গ্রুপ। তো যাই হোক, কথা হচ্ছে 15 তারিখ থেকে 15ই নভেম্বর তোমাদের টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু তোমাদের ফিজিক্যালটা স্টার্ট হয়েছিল, আজকের 1 ডিসেম্বর, আজকে তোমাদের শেষ। তো বিশেষ করে আজকে আমরা এর মুখ থেকে জেনে নেবো, তোমার প্রথমে নাম বলো, তোমার নাম কি? আমার নাম জওহরলাল শেখ। আচ্ছা, কোথা থেকে এসছো? নদী ডিস্ট্রিক্ট। আচ্ছা জওহরলাল, তুমি একটু বলো, তুমি আমাদের একাডেমিতে এসেছিলে কতদিন আগে? 5 মাস আগে। 5 মাস আগে, তাই তো? তো তুমি এই 5 মাসে ট্রেনিং করেছো, আজকে তুমি কিসে, মানে টেরিটোরিয়াল আর্মি তুমি কোন রেজিমেন্টে গিয়েছিলে? আমি স্যার রাজপুত রেজিমেন্ট। রাজপুত রেজিমেন্টে। তো তুমি যে রাজপুত রেজিমেন্টে গিয়েছিলে, এখানে তুমি কোন গ্রুপে মাঠ করেছো? আমি স্যার ফার্স্ট গ্রুপ মাঠ করেছি। আচ্ছা, তুমি ওখানে তোমার যে গ্রুপে কতজন দৌড় করেছিলে? 100 জন দৌড় করেছিল। আচ্ছা, তো তুমি আমি সেকেন্ড হয়েছিলাম। সেকেন্ড হয়েছিলে। তো আচ্ছা, তুমি কত, মোটামুটি তোমাদের কজন ধরেছিল গ্রুপে? আমাদের টোটাল 2টো এক্সেলেন্ট আর 3টে গুড। আচ্ছা, মোট 5টা। 5টা। তুমি এক্সিলেন্ট হয়েছিলে। হ্যাঁ স্যার। চিনাপ কটা মেরেছো, বিম মানে যেটা কটা? 10টা। 10টা, মানে 100 100 আছে হ্যাঁ ফিজিক্যাল। স্যার। তো আমি বলেছিলাম যে ও এক্সিলেন্ট হবে, এখানে আমি ভিডিও ছেড়েছিলাম। তো তুমি যে ট্রেনিং এ গিয়েছিলে, তো তোমার কি মনে হয় যেসব স্টুডেন্টরা মোটামুটি টেরিটোরিয়াল আর্মিতে যারা রানিং এর জন্য করছে, কেউ ট্রেনিং করছে না, হুটহাট ভাবে চলে যাচ্ছে কারণ নাম্বার নেই বা অনেক যে সমস্যাগুলো, তুমি তাদেরকে কি বলবে? তোমার আমি বলবো যে কি করতে হবে তাদের, তারা পাস করতে গেলে তারা কি করবে? স্যার 1 মাসে হবে না এই রান। খুব তাগড়া দৌড় হয়েছিল, রান হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো মিনিমাম 6 মাস। 6 মাস কিংবা 1 বছর খাটতে হবে। আচ্ছা খেটেও যদি ভালোভাবে না করা যায় না, মানে সঠিক জায়গায় না আসা যায়, কিন্তু পজিশন পাওয়া যাবে না। আচ্ছা, তুমি বলো আমাদের কাছ থেকে তুমি কতটা হেল্প পেয়েছো? বহুত বহুত স্যার, অগাধ। মানে আমি এর আগেও গেছিলাম, এর আগে আমি সেকেন্ড গ্রুপে, হ্যাঁ সেকেন্ড গ্রুপ মাঠ। এর আগেও গিয়েছিল, সেকেন্ড গ্রুপে মাঠ করেছিল। তখন থেকে আমার টার্গেট স্যার, আমি একটা ভালো একটা একাডেমি যাব, যে সেখান থেকে ইমপ্রুভ করব। তো এখানে এসে আমি সব স্যার হেল্প করেছে। আমি তো আরো অনেক একাডেমি গেছি, কিন্তু একাডেমি গেলে হবে না, একটা ভালো একটা মানে দু চার জায়গায় দেখে একটা ভালো একটা একাডেমি আসতে হবে। আমি যতটুকু এখানে এসে দেখেছি খুবই ভালো, মানে ইমপ্রুভ করা জায়গা। আর স্যারের হেল্প, বহুত হেল্প করে। আর শুধু আচ্ছা, কারণ এডুকেশন এডুকেশন কেমন তুমি পেয়েছো বা এখন বহুত বহুত স্যার। ট্রেনিং তুমি তো বলেছো, হ্যাঁ স্যার। থাকার জায়গা হোস্টেল কেমন? সুন্দর স্যার। আমি এর আগেও অন্য একাডেমি গেছি, থাকার জায়গা তার থেকে মানে খুবই ভালো। আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে দেখো, একটা জিনিস আমি তোমাদের আরো একটা বলে দিই। তো আমার কাছে কথা হচ্ছে, যেসব স্টুডেন্টরা আসবে তারা এসে দেখুক, অবশ্যই ভিজিট করুক। হ্যাঁ। এখানে এসে ভিজিট করো তোমরা। দেখো, তুমি একে ভেবো না, এ কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করেছে, এর আগে কিন্তু কাজ করে আমি ওকে ডেকে নিয়ে এসে আজকে ট্রেনিং করিয়ে 5 মাস আজকে টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু ওকে আমি আমি ওকে পথ দেখিয়েছি। জাস্ট আমি একজন ইন্ডিয়া প্লেয়ার, তোমরা প্রত্যেকে ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। আমি বিগত 15-16 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আজকে ট্রেনিং করেছি। এছাড়াও আমাদের মধ্যে রবিন স্যারও আছে, নাইস কোচ, উনিও আরো হেল্পফুল টিচার। আরো 7-8 জন রিটেনের জন্য টিচার আছে এখানে হোস্টেলে। আমি এভরিথিং বলেছি তোমাদের সবকিছু। তো আজকের আমার বলার উদ্দেশ্য, যারা টেরিটোরিয়াল আর্মিতে যারা হচ্ছে গিয়ে রানিং এর জন্য করছো, বা এসএসসি জিডি বলো, কলকাতা পুলিশ, সামনে যে বেঙ্গল পুলিশের গতকাল মানে 30 তারিখে 30 নভেম্বর যে তোমাদের রিটেনটা হয়ে গেল, সেসব স্টুডেন্টদের কথা বলছি। তোমরা কিন্তু এখন বিভ্রান্ত চারিদিকে ছড়িয়ে পড়ছো, আর তোমাদেরকে ইউজ করছে বিভিন্ন একাডেমি, হ্যাঁ কি না, বিভিন্ন ভাবে তোমাদের অবলম্বন দিচ্ছে। তোমাদের তোমরা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখছো, ভিডিও দেখার পরে তোমরা চারিদিকে ছড়িয়ে যাচ্ছ। আমি বারবার বলছি, এটা বিশেষ করে একটাই কথা বলবো, যারা পুলিশের জন্য বলছি তাদের কিন্তু আমি কথা দিচ্ছি, এই যে 20 দিন 22 দিন, আই থিঙ্ক তোমাদের 22 দিন 25 দিনের মধ্যে ফিজিক্যাল স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। যারা এই কম টাইমের ভিতর ফিজিক্যাল পাস করতে চাও, আমি ভিডিওর সামনে চ্যালেঞ্জ করছি, তোমরা যদি 100% দাও, যেসব স্টুডেন্টদের 70 কিলো 80 কিলো 85 কিলো ওয়েটের মধ্যে স্টুডেন্টদের আমি 20 দিন 25 দিন 15 দিনের মধ্যে ফিট করানোর চেষ্টা করবো 1600 মিটার। আর কথা আছে, আজকে জওহরলাল তো এখানে দেখো, তার জন্য আমি এই দেখা পাচ্ছ তোমরা, ও যে আজকে পাস করেছে তার এই যে অ্যাডমিট কার্ড তোমাদের দেখালাম। তো বিশেষ করে দেখো, এখানে কোনো ফেক নাই, যেটুকু হয় কিন্তু অরিজিনাল। আর বিশেষ করে আরো একটা কথা তোমাদের বলবো, এখানে কিন্তু যে কঠোরভাবে পরিশ্রম করবে সেই চাকরি পাবে। আমাদের প্রত্যেকটা ব্যাচ আছে এখানে, এসএসসি জিডি বলো, বেঙ্গল পুলিশ,
কলকাতা পুলিশ, এছাড়াও আমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর। দুদিন আগে আমাদের একটা বহরমপুরে আরো একটা ছেলে ওর ফাইনালিস্ট হয়ে গেছে, আমি তার ভিডিও দিয়ে দিয়েছি। একের পর এক্সএসসি তো আমাদের প্রচুর রেজাল্ট আছে, আনবো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে। তো বিশেষ হচ্ছে আজকের দিনে সোশ্যাল মিডিয়াটা কিন্তু একটা বিজনেস হয়ে গেছে। বারবার বলছি তোমাদেরকে, তোমরা ভিডিও দেখছো, দেখে সেখানে ঝাঁপিয়ে পড়ছো। তো আমি এই জন্য বলবো তোমরা খুব সাবধান, সঠিক যাও। আমি বলবো সঠিকভাবে যেখানে তোমরা গাইড পাবে সেখানে যাও। আমাদের এখানে আসতে হবে সেরকম কোনো বিষয় নয়, আমরা সঠিকভাবে তোমাদেরকে ট্রেনিং করাবো, সঠিকভাবে এডুকেশনের ব্যবস্থা করিয়ে দেবো। আমাদের যতটুকু আমাদের দিক দিয়ে হবে আমরা তোমার 100% দেওয়ার চেষ্টা করব। বাকি তোমার পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম তুমি করবে 100%। তোমার একটা গভর্নমেন্ট জব। কালকে যে তোমাদের হয়েছে না বেঙ্গল পুলিশের এক্সাম, সবাই বলছে পেপার টাফ হয়েছে, পেপার একদম ঠিকঠাক হয়েছে, খুব টাফ না, খুব ইজিও না, মিডিয়াম পেপার হয়েছে। আর সেখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি যাদের মিনিমাম 35 থেকে 40 নাম্বার আসছে, 35-40 নাম্বারে প্রত্যেকে ফিজিক্যাল স্টার্ট করে দাও। আর মেয়েদের 25 থেকে 30 নাম্বার যাদের আছে প্রত্যেকে ফিজিক্যাল স্টার্ট করে দাও। আমি বলছি প্রত্যেকেরই নাম আসবে, যাদের 40-এর কাছাকাছি নাম্বার আছে, 35-40, ঠিক আছে? তো বেশি ভিডিও বড় করবো না, বাকি তোমরা আমার চ্যানেল ফলো করে রাখো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অনলাইনে কিছু তোমাদের আপডেট দেবো। তো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের যে ফিজিক্যালটা আমি অনলাইনে কিছুটা তোমাদের হেল্প করে দেবো। তোমরা প্রত্যেকে চ্যানেল ফলো করে রাখো, আমাদের ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক বলো, ওখানে আমি কিছুটা লাইভে ট্রেনিং করাই। আর বিশেষ করে যারা টেরিটোরিয়াল আর্মিতে মানে রিটেনের জন্য আসতে চাইছো, আমাদের স্পেশাল ব্যাচ কিন্তু আছে। তো এখানে স্পেশাল ব্যাচের জন্য আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো এখানে। আর যদি আসতে চাও ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন করো, প্রত্যেকটা গাইডেরই আমি বলে দেবো কিভাবে কি করবে। আমরা 100% কঠোরভাবে তোমাদের চেষ্টা করবো যাতে তোমরা এই 42 দিন 45 দিনের ভিতরে 18 জানুয়ারি মাসে 18 তারিখে তোমাদের রিটেন হবে। তো ওই টাইমের ভিতরে যাতে আমরা তোমাদেরকে পাস করাতে পারি, তার জন্য আমরা কিন্তু 100% কঠোরভাবে চেষ্টা করব। আর যদি আসতে চাও অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। আরো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।